আজ একটি স্মরণীয় টুর্নামেন্টের সমাপ্তি ঘটছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল খেলা আজ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দুবাইতে মেঘলা দিন, তবে বৃষ্টির আশঙ্কা কম। ভারতের অপরাজিত ধারার কারণে তারা দৃঢ়ভাবে ফেভারিট, কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা লড়াই করছে। এমন একটি দল যা ঐতিহাসিকভাবে আইসিসি নকআউট ম্যাচে তাদের দুঃস্বপ্ন দেখিয়েছে। আজ অবশ্যই একটি বিশেষ দিন, কারণ ভারত এবং নিউজিল্যান্ড গত 3 সপ্তাহ ধরে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের চেষ্টা করার জন্য মুখোমুখি হচ্ছে। এই টুর্নামেন্টটি বিতর্কমুক্ত ছিল না, যা প্রথম বলটি করার কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অব্যাহত রয়েছে। তবে বিতর্কের সাথে প্রচুর আবেগ এবং নাটকীয়তা আসে, এবং ভারত যেহেতু এর কেন্দ্রবিন্দুতে রয়েছে, তাই কোনো সন্দেহই নেই যে এই খেলোয়াড়দের একটি দল পরপর দুটি আইসিসি টুর্নামেন্টে জয়লাভ করতে এবং এই বিশেষ বানরটিকে তাদের পিঠ থেকে বের করে আনতে ক্ষুধার্ত থাকবে। এই ম্যাচের আয়োজক হবে দুবাই, এমন একটি মাঠ যেখানে পাকিস্তানের মাঠগুলোর মতো এত বিস্ফোরক রান স্কোরিং দেখা যায়নি, এবং স্পিনদের খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। অবশ্যই এই দুটি দল এই কন্ডিশনেই একে অপরের সাথে খেলেছে এই ফাইনালের মাত্র 1 সপ্তাহ আগে। যদিও লাইনে বাদ পড়ার কোনো ঝুঁকি ছিল না, তবুও ভারতের 44 রানের জয় থেকে উভয় দলই অনেক কিছু ছিনিয়ে নেবে। বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটিং প্রচেষ্টা, যা ভেঙে পড়ার এবং লক্ষ্য তাড়া করার হুমকি দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। ওয়ানডেতে ভারত বনাম নিউজিল্যান্ডের মুখোমুখি খেলা ম্যাচ 119টি, ভারত জয়ী 61টি, নিউজিল্যান্ড জয়ী 50টি, টাই 1টি, কোনো ফলাফল নেই 7টি। নতুন বলের সাফল্যের সাথে শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে পিছিয়ে দেওয়া কিউইদের এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কেউ আশা করতে পারে যে ভারত প্রতিবারই শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো ফলাফলের উপর নির্ভর করতে পারবে না। বিশেষ করে ফাইনালের মতো চাপের পরিস্থিতিতে কিন্তু একই সাথে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো দক্ষ খেলোয়াড়দের উপস্থিতি যে কোনো ব্যাটিং দলকে অবিশ্বাস্য পরিমাণে আত্মবিশ্বাস যোগায়। তবুও শীর্ষস্থানীয় সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে আশা করা হবে যে তারা এগিয়ে আসবেন। বোলিং লাইন আপে 4 সদস্যের স্পিন রোটেশন থাকবে, যা তাদের মধ্যবর্তী ওভারে কিউই এবং অস্ট্রেলিয়া উভয়ের প্রতিপক্ষকে পরাজিত করতে সাহায্য করেছে। গৌতম গম্ভীরের এটি একটি মাস্টার স্ট্রোক। শুরুতে এবং ইনিংসের শীর্ষে উইকেট বিসর্জন দিয়ে ম্যাচের মাঝামাঝি সময়ে নিয়ন্ত্রণ বজায় রাখা, যেখানে ভারত প্রায় ক্রমাগত আক্রমণ করতে পারে এবং দুর্বল অবস্থান থেকেও নিজেদের খেলায় ফিরিয়ে আনতে পারে। ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে ভারতের একাদশ: ওপেনার রোহিত শর্মা অধিনায়ক এবং শুভমান গিল। মিডল অর্ডার: বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, উইকেট কিপার। অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা। স্পিনার: কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। পেসার: মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের একাদশ: ওপেনার উইল ইয়াং, রচিন রবীন্দ্র। মিডল অর্ডার: কেন উইলিয়ামসন, টম ল্যাথম, উইকেট কিপার। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস। অলরাউন্ডার: মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ক্যাপ্টেন। কাইল জেমিসন। পেসার: উইলিয়াম অ্যান্ড রোয়ার্ক। নাথান স্মিথ। নিউজিল্যান্ড কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করে তা দেখার জন্য আকর্ষণীয় হবে। বিশেষ করে রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন যে ফর্ম দেখাচ্ছেন, সেই সাথে টম ল্যাথামের কুশন এবং
তাদের পেছনে ড্যারিল মিচেলের স্পিনের বিরুদ্ধে আঘাত করার ক্ষমতা। রচিন তীব্র ফর্মে আছেন এবং সম্ভবত এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান। তার সমস্ত প্রতিভা এবং রান করার ক্ষমতা তিনি দেখিয়েছেন। বোলিং ফ্রন্টে মিচেল স্যান্টনারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতেরও একটি উপায় প্রয়োজন হবে, যিনি এই টুর্নামেন্টে প্রায় এককভাবে মধ্যম ওভারে স্কোরিং রেট নিয়ন্ত্রণ করে চাঞ্চল্যকর ভূমিকা পালন করেছেন এবং মাইকেল ব্রেসওয়েলের ভূমিকাও নিখুঁতভাবে পালন করেছেন। এই ম্যাচের শেষে ভারত ট্রফি জেতার জন্য সবচেয়ে বেশি ফেভারিট হিসেবে শুরু করবে। কাগজে কলমে সেরা এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হওয়ার কৃতিত্বের উপর ভিত্তি করে 1 মাস ধরে দুবাইতে ক্যাম্প স্থাপন করার সুনির্দিষ্ট সুবিধাও রয়েছে। কিউইদের কঠিন ভ্রমণ সময়সূচির তুলনায় এটি একটি সত্যিকারের ছুটি। কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে পুরো 3 দিন থাকায় কিউইরা অজুহাত খুঁজবে না। তারা জানে যে তারা আন্ডারডগ জয় অর্জন করতে সক্ষম, বিশেষ করে ভারতের বিরুদ্ধে, এবং অবশেষে 1/4 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো সীমিত ওভারের পুরুষদের আইসিসি ট্রফি হাতে নেওয়ার একটি সেরা সুযোগ হিসাবে দেখবে। এই ম্যাচটি চূড়ান্ত বিজয়ের দিক থেকে কোনোভাবেই খোলামেলা নয়। এটি একটি উত্তেজক প্রতিযোগিতা হওয়ার প্রতিশ্রুতি দেয়, ভাটা এবং প্রবাহে পূর্ণ, এবং কাপ ফাইনাল থেকে যে সমস্ত রোমাঞ্চ ও উত্তেজনা আশা করা যায়। এখন খেলোয়াড়দের হাতেই সবকিছু নির্ভর করছে। ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কিছু পয়েন্টার। ভারত কখনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। আসলে নিউজিল্যান্ড আইসিসি ফাইনালে ভারতকে 2 বার হারিয়েছে, কিন্তু তারপরও ভারত তাদের শেষ 6টি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়েছে। এবার চলে আসি আজকের খেলার প্রসঙ্গে। বহুল প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড অলরেডি খেলছে। ভারত এখনো পর্যন্ত টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি এবং রেকর্ড 3য় শিরোপা জয়ের জন্য দৃঢ় ফেভারিট হিসেবে খেলায় প্রবেশ করছে। তবে ভারত কখনো কোনো বড় আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। নিউজিল্যান্ড টুর্নামেন্টে মাত্র একটি খেলায় হেরেছে, গ্রুপ পর্বে ভারতের কাছে, কিন্তু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত খেলা প্রদর্শন করেছে। আজকের ম্যাচে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের ব্যাট করার পালা শেষ। 7 উইকেটে 251 করেছে রান। এবার ইন্ডিয়ার ব্যাট করার পালা। দেখা যাক ম্যাচের রেজাল্ট আলটিমেটলি কি দাঁড়ায়। ইন্ডিয়ার জেতার জন্য প্রয়োজন 252 রান। রোহিত শর্মা 2টি আইসিসি শিরোপাজয়ী দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হওয়ার লক্ষ্য রাখবেন। তবে বড় ফাইনালের আগে তার অবসরের গুঞ্জনও জোরদার। আমাদের চোখ খোলা রাখার মতো আরেকটি বিষয় হলো বিরাট কোহলির উপস্থিতি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রাক্কালে ভারতের এই তারকা খেলোয়াড় হাঁটুতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এই আঘাতটি বড় উদ্বেগের বিষয় বলে আশা করা হচ্ছে না, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খবর অনুযায়ী 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক পরেই প্রধান নির্বাচক অজিত আগারকারের সাথে রোহিত শর্মা তার ভারত ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। আরেকটি বড় আলোচনার বিষয় হলো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ। ফাইনালের পরেই তিনি কি আর অধিনায়কত্ব করবেন? 2027 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব পালন করবেন নাকি অধিনায়কত্ব ছেড়ে খেলবেন, তা নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আমার ব্যক্তিগত মত, আজ বিশেষ দিনে এসব আলোচনা না করে বরং রোহিত অ্যান্ড কোম্পানিকে চূড়ান্ত সাপোর্ট দেওয়া উচিত আমাদের, যেন ভারত 2025-এর
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে ফিরতে পারে। এখন যদি রোহিতের অবসর নিয়ে এত আলোচনা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আমি দেখতে পাচ্ছি, তো এতে তো মানুষের মনোবল ভেঙে যায়। রোহিত শর্মার আজকে একটা বিরাট দিন, তাকে পারফর্ম করতে হবে, তার টিমকে পারফর্ম করতে হবে। তার শুধু ব্যক্তিগত পারফরমেন্স নয়, তাকে পুরো টিমকে সামলাতে হয়। টিমের জয় মানে তার জয়, সেখানে রোহিত শর্মার পারফরমেন্স নেই এটা বলাটা যুক্তিহীন। কারণ টিমের জয় রোহিতের জয়। কারণ একটা টিমের ক্যাপ্টেন সে কখনো নিজের জন্য শুধু খেলতে পারে না, তাকে পুরো টিমের জন্য খেলতে হয়, দেশের জন্য খেলতে হয়। এখন আমাদের সেটাই দেখা উচিত এবং টিম ইন্ডিয়াকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া উচিত। আজকের দিনটি যেন টিম ইন্ডিয়ার জীবনে এবং আমাদের ভারতীয়দের জীবনে একটি বিশেষ জয় নিয়ে আসে। টিম ইন্ডিয়াকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।